পরে পা দিয়েছেন ছাদ পর্যন্ত পড়েছে, তা দর্শন করা তো দেশে মানুষের কাজ, তার জন্য তো চোখ লাগবে, দেশের চোখে তো হবে না। সেই জগন্নাথ আমাদের অনাদিরেদি গোবিন্দ সর্বকারণের কারণ। একই জগন্নাথ তুমি বললেন আমার পাকা কাঁঠাল খেতে ইচ্ছা করছে, চলো। কাঁঠাল এখন কোথায় পাবো? চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। এই তো আপনার জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ জ্বালাপুরী যজ্ঞ শেষ হলো, ওই কেন মোটটার ওখান থেকে ঘোরার সময় দেখবেন যারা জ্বালাপুরী লোক এসছেন ওখানে দেখবেন একটা আম গাছে বোল হয়েছে। তো অসময় গাছে তো আম হয়, কাঁঠাল হয়। তখন বললেন যে চলো, আমি বলে দিলাম তো জায়গার কথা। চোখ কান খুব খোলা আমাদের, আপনাদের আশীর্বাদ। এই তো ওই জ্বালাপুরী ঈদগার ওখানে কেন মনে করেন আম গাছে বোল হয়েছে, বেশ সুন্দর। তখন জগন্নাথ বলছেন আমি তোমাকে নিয়ে যাব সাথে করে। জগন্নাথ সাথে করে নিয়েছেন, গাছে উঠে গেছে। গাছে উঠে গেছেন, পাকা কাঁঠালের যে ভোট ধরে টান দিয়েছেন, চুরি করতে গেলে যা হয়, পাকা কাঁঠাল ঠপ করে নিচে পড়েছে। পাহারাদার চোর 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 বলে ছুটে চলে এসেছে। এবার দৌড়ে হদ্দ পিটান পিটান দিলেন, মার খায় কপাল নিয়ে এসেছে। হ্যাঁ, আবার মার খাচ্ছে। এবার মারতে মারতে যখন নিশি হয়ে গেছে, ইহ বাচ্চ, জগন্নাথ ছুটে চলে গেলেন। জগন্নাথের গলার উত্তরীয়টি ওই যে ঘেরা দেওয়া ছিল, বাউন্ডারি বলুন পাঁচিল বলুন তারের বেড়া, জগন্নাথের উত্তরীয় বেঁধে গেছে, বেঁধে গেছে, ওখানে রয়ে গেছে। জগন্নাথ চলে গেছেন মন্দিরে, সিংহদ্বার টপকে সিংহাসনে বসে গেছে। মারতে মারতে যখন ওই ভোরবেলা হয়েছে, তখন পান্ডারা দেখতে পেলেন, গ্রামবাসীরা দেখতে পেলেন স্বয়ং জগন্নাথ নিজে এসেছে। জগন্নাথের পাকড়ি উত্তরীয় বেঁধে আছে। বলছেন তাহলে এ তো যেন তেন ব্যক্তি নয়। এইবার সবাই ঢাক ঢোল বাজিয়ে জানিয়ে ওর সেবা, ওনার সেবা পূজা শুরু করে দিলেন। সেবা পূজা শুরু করলেন। তখন উনি বললেন যে এখানে যদি আমি থাকি তাহলে আমার লাভ আসবে। খুব মন দিয়ে শোনো বাবা, শুধু তো রুখে যাও আমার বলেন আর একজনের বলেন, মায়েরা, গ্রামের লোক সমস্ত হাজার হাজার লোক এসে চরণ ধুলে নিতে যাচ্ছেন, পা ধোয়াতে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এ যেন তেন ব্যক্তি নেই, জগন্নাথের জন্য এসেছে। তখন উনি চিন্তা করলেন আমি যদি এখানে থাকি আমার অহংকার আসবে, আমার লাভ আসবে, আমার পূজা আসবে, আমার প্রতিষ্ঠা আসবে, আমার যশ আসবে। এগুলো আসলে আমি জগন্নাথ থেকে বিরত হব ওই গোপালের মতো। তখন ওই জায়গা পরিত্যাগ করে জগন্নাথ চলে যাওয়ার পরে, জানো না, যেখানে তোমাদের স্বামী সন্তানরা যায় ফিরে নাও আসতে পারে, আবার আসতে পারে। আমরা যাই যখন গাড়িতে উঠে পারি, আঙ্গিনা যেতেও পারি, নাও পারি। ঠিক এমন একটা জায়গায় চলে গেছে, আমি জগন্নাথ বলে ডাকতে ডাকতে ঝড় তুফান সমুদ্রের জলোচ্ছ্বাসে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আমি জগন্নাথকে দর্শন করতে করতে আমি ওখানে দেহ পাত করব। চলে গিয়েছেন এই মন করে। জগন্নাথ ওকে একটা ইচ্ছাকৃত ব্যাধি দিল। কিছু কিছু ব্যাধি আছে যে ব্যাধিগুলো শ্রেষ্ঠ, যেমন জ্বরের মধ্যে কোন জ্বর শ্রেষ্ঠ? মদন জ্বর, যেটা কৃষ্ণের হয়েছিল। বমির মধ্যে কোন বমি শ্রেষ্ঠ বমি? ভেদ বমি। এরকম কিছু কিছু জিনিস আছে। তখন ইচ্ছাকৃত একটি ব্যাধি দিলেন যার নাম আমাশা। বারবার শৌচক্রিয়া করতে করতে আর দেহ চলছে না। সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে, বলছে বাবা জলপাত্রটা একটু এগিয়ে দিবি, আমি যে আর পবিত্রতা রক্ষা করতে পারছি না, আমার শৌচক্রিয়া করতে পারছি না।
এই কথা যখন বলেছে তখন ছেলেটি বলছেন, আমি কি তোমার চাকর? আমি তোমার শৌচক্রিয়ার জলপাত্র এগিয়ে দেব? পিছনে স্বয়ং জগন্নাথ দাঁড়িয়ে বলছে, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি বদনা মানে জলপাত্র হাতে নিয়ে তোর শৌচক্রিয়া করাবার জন্য। আমার কাছে চা, দেখ পিঠ আর বুক দেখিয়ে দিলেন, তুই যে কবার মার খেয়েছিস সব মার আমার পিঠে আমার বুকে, তোর গায়ে নয়। দেখ, জানিস তোর এই ব্যাধি কে দিয়েছে? গীতায় আছে, কাম এসো, ক্রোধ এসো, ক্রোধ এসো, সমন্বিত তোমার রূপ, তোমার যৌবন, তোমার ব্যাধি ডাক্তার সব আমি, আমাকেই আত্মসমর্পণ করো। জানো না, স্বয়ং জগন্নাথ জল পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার নিষ্ঠা এবং ভক্তি প্রসাদ পাওয়ার ভক্তের প্রতি, আমি তোর শৌচক্রিয়া করে আমি তোর ঋণ শোধ করবার জন্য এসেছি। এই ভক্তের পদধূলি উড়ে যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় তা শ্রীমদ ভাগবত বলে। পিছন ফিরে জড়িয়ে ধরেছেন। এই জন্য স্বর্ণবেশের দিন সোনার পা লাগানো হয়। সরি, ভুল হলো। গন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকের পা লাগানো হয় চরণ। এটা অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ দর্শন করতে পারে না। প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য আছে, জানতে হবে, বুঝতে হবে। ভক্ত পড়ে গিয়েছে জগন্নাথের, বললেন এ চরণ আর কেউ দেখতে পাবে না, এটা একজনই দেখতে পাবে যার মধ্যে ভক্তি নিষ্ঠা, যে ভক্তের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত, সেই একমাত্র দর্শন করে। সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে বলছে, তুমি এত দয়া তোমার, তুমি এত দানবিক, তুমি ভক্তের জন্য এও করতে পারো, তোমার সম্ভব। পড়ে গিয়েছেন। সেই সেবার যজ্ঞের যোগ্য হচ্ছে আপনাদের। একটু যদি কথা মাথায় ঢুকে থাকে আর যদি কান দিয়ে শুনে মনে নিয়ে থাকেন, তাহলে মারা বাবারা একটু চেষ্টা করবেন। চরণে পড়ে গিয়েছেন। চরণে পড়ে গিয়ে বলছেন, না না, আমার উচিত হবে না, তুমি যাও, তুমি চলে যাও, শুধুমাত্র তুমি আমাকে বলে যাও যে আমি তোমার, তুমি শুধু এইটুকু আমাকে যাওয়ার সময় বলে যাও, আমি ওই আমি সারা
দাসন করে এই সাধের মানব জন বলি শেষে ওই চরণে ঠাই দিও আমি
এসেছে তাদের প্রসাদ দিন। আর শঙ্কর বাবা তোমার সাথে যারা এসেছে আমি মন্দিরের বাম পাশে আছি, ওনাদেরকে নিয়ে যাও। রাধে রাধে। সকলে হাতে তালি দিয়ে ভাগবত সমর্পণী কীর্তন। জয় জয় রাধে কৃষ্ণ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ। বাবু ভোল্টেজ কম লাগে, কম তোলো। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ। শ্যাম সুন্দর মাধব মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মাধব মোহন বৃন্দাবন চন্দ্র। তুমি সুন্দর বংশী সুন্দর, তুমিও সুন্দর বংশীও সুন্দর, বংশী সুন্দর বদন সুন্দর, তুমিও সুন্দর বংশীও সুন্দর, বংশী সুন্দর কেশ সুন্দর, তুমিও সুন্দর বাসীও সুন্দর, বংশী সুন্দর তুমিও সুন্দর বাসীও সুন্দর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। তুমি সুন্দর বংশী সুন্দর, তুমিও সুন্দর বংশীও সুন্দর, বংশী সুন্দর চরণ সুন্দর, তুমিও সুন্দর বংশীও সুন্দর, পরম সুন্দর নকুল সুন্দর, তুমিও সুন্দর বংশীয় সুন্দরের মহাসুন্দর, তুমিও সুন্দর বংশীয় সুন্দর। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ, রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ, রাধারমণ রাসবিহারী শ্রী গোকুলানন্দ, রাধারমণ রাসবিহারী শ্রী গোকুলানন্দ, রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দ, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দ, নিরূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ, নিরূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দ, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা বৃন্দ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা বৃন্দ, শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ, শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ, পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরবৃন্দ, পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরবৃন্দ, সবে মিলে করো কৃপা আমিও দিগন্ত, সবে মিলে করো কৃপা আমিও দিগন্ত, সকল আশা
মদন মোহন কি, ভানু রাজনন্দিনী কি, মহানাম ভাগবত অনুষ্ঠান কি, 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শ্রীমদ ভাগবত পাঠ কীর্তন। বেশ, দূরের যারা তারা প্রসাদ পেতে যেতে পারেন, আর নিকটের যারা তারা তো থাকবেনই। দাবি